বিষয়টা নতুন খামারিদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এরকম একটা গরু ফুল ফ্যাটেলিং করার জন্য আমরা কি কি কাজ করে থাকি এবং কি কি বিষয় আমাদেরকে ফলো করতে হয় সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে একটা চমক দেখাবো। আপনারা যে গরু দেখতে পাচ্ছেন এই গরুটা বিগত আপনারা 69 দিন ধরে দেখতেছেন, আজকে 69 দিন তম চলে। তো আজকে এই গরুটার লাস্ট ভিডিও, এই গরুটাকে বিক্রি করা হয়ে গেছে আরো কয়েকদিন আগে। তো আজকে গরুটাকে নিয়ে যাওয়া হবে। তো আপনারা বর্তমানে গরুটাকে যে পরিবেশে দেখতে আছেন, মূলত 69 দিন সময়, আজকে 69 দিনে মূলত এই পরিবর্তনটা আসছে। তো আমার এই গরুটা কেনা ছিল 46,000 টাকা দিয়ে, এখন এটা বিক্রি হয়ে গেছে 74,500 টাকা। তো যাই হোক, এখন আপনাদেরকে একটু মূল যে বিষয়টা নতুন খামারিদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এরকম একটা গরু ফুল ফ্যাটেলিং করার জন্য আমরা কি কি কাজ করে থাকি এবং কি কি বিষয় আমাদেরকে ফলো করতে হয় সেই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো। তো ভিডিওটি একটু অনেক লং হতে পারে, তো যদি ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যখন একটা গরু বাজার থেকে ক্রয় করে আনার পরে ওর যত যে সমস্যাগুলো থাকে সেই সমস্যার ট্রিটমেন্ট করা হয় এবং সর্বপ্রথম যখন ও যদি বেশি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার শুরুর দিকে কৃমি মুক্ত করি না। যখন ও একটু খাওয়া দাওয়ার করার পরে মোটামুটি শরীর শক্তি হয়, অনেক সময় দেখা যায় কৃমির ডোজ করার পরে গরু কিন্তু দুর্বল হয়। তো দুর্বল গরু যদি আমরা দুর্বল অবস্থায় কৃমি দেই তাহলে কিন্তু গরুটাও প্রচুর পরিমাণে দুর্বল হয়, যার কারণে আমরা এটা করি না। আমরা গরু ক্রয় করে আনার পরে খাবার চলমান থাকে, তারপরে 7 দিন পরে আমরা কৃমি মুক্ত করি। তো কৃমি ডোজ দেওয়ার পরেই ওকে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এগুলা আমরা দিয়ে থাকি। তো এর পাশাপাশি মূলত সুষম খাদ্যটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সর্বপ্রথম যে আইডিয়া করে গরুকে খাবার দেই, ধরেন এই গরুটাকে আইডিয়া করেছি যে 3.5 মণ মাংস ধরবে ফুল ফ্যাটেলিং হওয়ার পরে, তো সেই অনুযায়ী আমরা খাবার দিয়ে থাকি। তো এই গরুটা প্রতিদিন আপনার 5 কেজি পরিমাণে খাদ্য খেয়েছে। তো এই 5 কেজি পরিমাণ খাদ্য কিন্তু আমরা শুরু থেকেই দেই নাই, আমরা ক্রয় করে আনার প্রথম দিন দিয়েছি ওকে সারাদিনে মিলাইয়া 300 গ্রাম, পরের দিন 300 গ্রাম বাড়িয়েছি। এভাবে 7 থেকে 10 দিনের ভিতরে আমরা 500 কেজি মানে 5 কেজি খাবারের পরিমাণে গেছি। তো 5 কেজি খাবার পর্যন্ত যাওয়ার পরে 7 থেকে 10 দিনের ভিতরে এরপর থেকে বাকি যে আমরা 70 দিনের যে ফেটেলিং এর যে প্রসেসটা বা 60 দিনের ভিতরে হয়ে যায় অনেক গরু, তো সেক্ষেত্রে আমরা ওই 5 কেজি পরিমাণই বহাল থাকে একদম বিক্রি করার শেষ পর্যন্ত। তো আমার এই গরুটা মাশাআল্লাহ 69 দিনে ভালোই ফেটেলিং আসছে। তো এটার যে আসল যে ভিডিও মানে শুরুর দিকে, তো আপনারা যারা আমার চ্যানেল নতুন মানে যারা তারা তো দেখেন নাই, যারা পুরান তারা তো আমার জিমের যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন। এবং এটার আমি আমার ফেসবুক পেজে এটার আপনার পুরাতন মানে ক্রয় করার ছবি এবং আজকে বিক্রয়ের ছবি আমি আপলোড দিব ইনশাল্লাহ। এবং এই ভিডিওটা আপনারা সন্ধ্যা 7টায় পেয়ে যাবেন প্রতিদিনই আমার ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো এই গরুটার পিছনে আমার সর্বমোট এই আপনার 69 দিনে আপনার খরচ হয়েছে প্রায় 14,000 টাকার মতো। 14,000 টাকা এবং এটার সাথে আপনার খাবার প্লাস আপনার ট্রিটমেন্ট সবই এর ভিতরে ছিল। তো আমরা গরু মোটাতাজা করার ক্ষেত্রে কোনো আহামরি কোনো ইনজেকশনই দিইনি, শুধু ক্যাটাপক্স, এমাইনোবেট এগুলো তো সচরাচর সবাই জানেন এবং সবাই ব্যবহার করেন, তো এগুলোই আমরা ব্যবহার করেছিলাম। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।